নিজের দেশে আসবে কিন্তু এত ডাটা এন্ট্রি করার পাসপোর্ট লাইনে দাঁড়ানো এটা মানে সিস্টেম হতে পারে না। এয়ারপোর্টের সার্ভিসটা যেটা ডিজিটালাইজ এটা এখনও খুব স্লো। আলহামদুলিল্লাহ আমার অনুভূতি আকাশচুম্বী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এরকম উদ্যোগ নেওয়ার জন্য প্রবাসীদের জন্য। তবে প্রবাসীর আরও কিছু দুর্ভোগ আছে এয়ারপোর্টে, সেই দুর্ভোগটার লাঘবের ক্ষেত্র এই প্রবাস কল্যাণ মন্ত্রণালয়কে বলবো যে এটাও এখন ভাবার টাইম আসছে। আমি খুবই আনন্দিত। আজকে এই বছরের প্রতিপাদ্য বিষয় থাকবো ভালো, গর্ব দেশ, বৈধ পথে প্রবাসীর আয়, গর্ব বাংলাদেশ। আপনি তো এখন বিমানবন্দরের ক্ষেত্রে তারপরে অন্যান্য ক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন, কিন্তু যারা অন্য যারা রেমিটেন্স পাঠাচ্ছে তারা তো আমাদের এয়ারপোর্ট আসার পর অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো এই ক্ষেত্রে আসলে এয়ারপোর্টের যে বিষয়টা আছে এটা আপনি মানে এই সমস্যার সমাধানের জন্য আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে প্রবাসে যারা থাকে তারা সবাই রেমিটেন্স যোদ্ধা, তাদের সবাই মূল্যায়ন করা উচিত। এবং সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এয়ারপোর্টের সার্ভিসটা যেটা ডিজিটালাইজ এটা এখনও খুব স্লো। ওখানে এক্সপার্টাইজ লোক বাড়ানো উচিত এবং এটার যদি বাড়ায় তাহলেই কিন্তু হবে। আরেকটা হলো লাগেজের যে দুর্ভোগটা অনেক সময় লাগে, এই সিস্টেমটা একটা সিস্টেম ডেভেলপমেন্ট করলেই কিন্তু এই দুর্ভোগটা কমে যাবে আশা করছি। এছাড়া অনেকে মানে প্রবাসীদের দাবি প্রবাসীদের জন্য আলাদা লাইন করে তাদেরকে বিশেষভাবে তাদেরকে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশনটা ক্লিয়ারেন্স করার জন্য এরকম দাবি প্রবাসীদের। এই দাবির সাথে আপনি আসলে কতটুকু? পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি কিন্তু সেই দেশে দেখেছি যে নিজের দেশে আসবে কিন্তু এত ডাটা এন্ট্রি করার পাসপোর্ট লাইনে দাঁড়ানো এটা মানে সিস্টেম হতে পারে না। ডিজিটাল সরকার মানে শুধু মানে ডিজিটাল পাসপোর্ট শুধু স্ক্যান করবে চলে আসবে, কিন্তু এই দেশেই দেখি একেবারে রো মেনটেন করে একেবারে নাম টাম বাবার নাম সব এভরিথিং মানে রাখে। এটা না করে আরও দ্রুত গতিতে করা উচিত। ধন্যবাদ আপনাকে। প্রিয়জনের সাথে কথা বলুন ভাবনাহীন। এখন এক চার্জে 14 ঘন্টা কথা বলুন রকি ওয়ার্ল্ড ব্লুটুথ হেডফোন দিয়ে। সাথে থাকছে 2 বছরের গ্যারান্টি। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।